কেমন আছো গরিবেরা? আই এম টাঙ্গুয়ার হাওর। আমি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে, সেটাই বাস্তব। আই লাভ ইউ। আসলে গরিবেরা ডায়লগটা হলো কি, যে আমাদের এই বাংলাদেশের জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার বলবো, সমালোচিত ব্যক্তি নাকি আলোচিত ব্যক্তি ঠিক জানি না, এটা হলো যে আমাদের শেফুদা। তো তিনি তো তার কোনো কথা শুরুর আগে বলে এই গরিবেরা। আর আমাদের যে রিপন ভাই, তিনি তো ভাই বিনোদনের অত্যন্ত ভালো একজন মানুষ বলা যায়। আমার খুবই পছন্দ, তার ভিডিও দেখলে অত্যন্ত ভালো বিনোদন আমি পাই। তো তিনি আবার গেছে কই, যে নেপাল। তো তিনি নেপালে গিয়ে বলতেছে আই এম নেপাল, এই হেই, তারপর হা এটাই বাস্তব, আই লাভ ইউ। তো ওনার আসলে ভাই কথার বাচনভঙ্গির ধরনটাই আলাদা অন্য যে কারো থেকে। আর যাই হোক ভাই, উনি তো ওনার বিয়ে শাদী করছেন আমি জানি না, বোধহয় এখনো করেনি। তো উনি তো ওনার বউ দেখে কখনো ব্যবসা বাণিজ্য করে না। উনি ওনার নিজের প্রতিভা যতটুকু আছে ততটুকু দিয়েই মানুষকে বিনোদন দিচ্ছে, আর ততটুকু দিয়েই মানুষ বেশ খুশি। তার অনেক ফ্যান ফলোয়ার্স, অনেক ভক্ত আছে আমাদের দেশে। তো রিপন ভাইও চলে গেল কোথায়, নেপাল, আর আমি আছি এখন টাঙ্গুয়ার হাওর। তো বুঝতেছেন তো ভাই, রিপন ভাইও ট্যুরে, আমিও ট্যুরে। এখন রিপন ভাইয়ের পয়সা করি আছে, তিনি বিদেশে, আমার পয়সা করি নাই, আমি দেশে। তবে রিপন ভাই একটা কথা বলছিল, আমি দেখলাম যে তার ভিডিওতে বলছে, টাকা পয়সা আপনার পকেটে হয়তো আজ নেই কাল আসবে, তবে পকেটে 1 টাকা থাকলে প্রয়োজনে 2 টাকা ধার দেনা করে ঘুরেন, ঋণ একদিন পরিশোধ করতে পারবেন। আসলে বাস্তব। তো রিপন ভিডিও, যে ভাইয়ের ওনার ভিডিওটা আমি দেখলাম, যে আমি স্ক্রিনে দিচ্ছি, আপনি দেখেন যে উনি এখন নেপালে আছে, নেপালে ট্যুর দিতেছে। আর আমাদের টাঙ্গুয়ার হাওর অল্প টাকার মধ্যে আসলে ভাই ভালো একটা জায়গা ঘোরার মতো। চিন্তা ভাবনা কইরা দেখেন, যে টাকা পয়সা হয়তো আপনি অনেক সময় পাবেন কামানোর জন্য, ঘোরার সময় কিন্তু সব সময় থাকে না। যতক্ষণ আপনি সুস্থ থাকবেন ততক্ষণই কিন্তু আপনি ঘুরতে পারবেন, এইটুকুই। আর ভ্রমণ করা, এটাও আমার মনে হয় যে আল্লাহর একটা নেয়ামতের মধ্যেই পড়ে। এত সুন্দর আমাদের বাংলাদেশ, আর এই দেশটা আমরা ঘুরবো না তাহলে ঘুরবো কোথায়? এরপর অনেকে আছে দেশ ঘুরে, বিদেশে ঘুরে। হ্যাঁ, যার যেমন অ্যাবিলিটি আছে, যাদের অ্যাবিলিটি নাই তারা অন্তত দেশের মধ্যে ঘুরতে পারে। এখন অনেক পয়সাওয়ালা দেখলাম যারা টাকা পয়সা শুধু কামায় ভাই। এই টাকা পয়সার মূল্য কি, কিংবা তারা কি করবে, একমাত্র তারাই জানে। তাদের মধ্যে ভ্রমণের কোনো শখ আহ্লাদ নাই। হতে পারে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, হয়তো তাদের ভ্রমণ করতে ভালো লাগে না। এক একজন মানুষের চিন্তাধারা এক এক রকম হতে পারে, এটা একটা কমন জিনিস। তো সেটা নিয়ে আসলে ভাই আমি একদম ইন্টারফেয়ার করবো না। তবে একদমই সস্তায় আমাদের টাঙ্গুয়ার হাওর অত্যন্ত ভালো একটা জায়গা, আপনি চাইলে ভ্রমণ করতে পারবেন। টাঙ্গুয়ার হাওরে যদি আপনি একটা হাউস বোটে স্টে করেন, আমার মনে হয় আপনার খুব বেশি পয়সা যাবে না। হয়তো ঢাকা থেকে পার পার্সন সিঙ্গেল 8-10 হাজার টাকার মধ্যে অস্থির ভাবে ট্যুর দেওয়া যায়। এছাড়াও 8-10 হাজারও লাগে না। আপনি যদি চান আপনার হাতে সময় কম, আপনি ডে ট্যুর দিবেন, তাহলে আপনি 1500 টাকার মধ্যে ঢাকা থেকে অনেক ট্যুর এজেন্সি আছে আপনার ঘুরিয়ে আনবে। যেমন আমি 1500 টাকা দিয়ে টাঙ্গুয়ার হাওর ঘুরতেছি, এই অফারটাই কি কম কি? এটা তো অত্যন্ত ভালো সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশিদের জন্য, অত্যন্ত ভালো সার্ভিস।